সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো এমডিসি কোর্সে এবং তোমাদের ইতিহাস রয়েছে, তোমাদের ইতিহাসের পেপার কোড হলো CC1 এবং তোমাদের পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BCE। তোমাদের প্রাগৈতিহাসিক মানে ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তোমরা যারা সেমিস্টার 1-এ পড়ছো এবং তোমাদের সিসি পেপার হিস্ট্রি রয়েছে, তোমাদের সেমিস্টার 1-এর লাস্ট পরীক্ষা হয়েছে 2024 সালে। তোমরা যারা এখন সেমিস্টার 1-এ পড়ছো, তোমাদের যে ফাইনাল এক্সামটা হতে চলেছে, তোমাদের পরীক্ষাটা মূলত 2025 সালের পরীক্ষা। 2026 সালে পরীক্ষাটা হলেও পরীক্ষাটা কিন্তু মূলত 2025 সালের পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারের উপরে কিন্তু 2025 সাল লেখা থাকবে। তোমাদের 5 নম্বরের প্রশ্ন 6টা থাকে, তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, 2টো 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তারপরে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের 10 ও 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ মুদ্রা, লিপি এগুলো গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার পতনের কারণ, আর্য সমস্যা বিশ্লেষণ করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ বা সাফল্য লাভের কারণ, মগধের উত্থানের কারণ, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবন, ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক জীবন, ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক জীবন এবং ধর্ম এবং সমাজ জীবন পরবর্তী বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল আলোচনা করো। ভারতে দ্বিতীয় নগরায়নের কারণ, সঙ্গম সাহিত্য কী, দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো। শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কাহিনী আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো। এটা তোমাদের আগের বছর পরীক্ষাতে এসেছিল, 20 নম্বরে এসেছিল, কিন্তু এই প্রশ্নটা খুবই একটা ভালো প্রশ্ন, তাও তোমরা এটা 10-এর জন্য দেখে যেতে পারো। এটা তোমাদের জন্য 10-এ ইম্পর্টেন্ট রয়েছে, যেহেতু এটা 20 নম্বরে এসে তাই 10-এ আসতেও পারে, তোমরা একটু এটা কিন্তু পড়ে যাবে। 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা একটু দেখো। বৈদেশিক সাহিত্যের গুরুত্ব মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আর কি। নব্যপ্রস্তর যুগ, টিকা লেখো বা বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লব, হরপ্পার ধর্ম, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বা বর্ণাশ্রম প্রথা, ষোড়শ মহাজন পথ, গৌতম বুদ্ধের উপদেশগুলি আলোচনা করো কিংবা টিকা লেখো, অষ্টাঙ্গিক মার্গ ও আর্য সত্য, চতুরাশ্রম, সঙ্গম সাহিত্য, তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বা বৈশিষ্ট্য, মেহেরগড় সংস্কৃতি, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য, গান্ধার শিল্প, আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব এবং চিত্রিত ধূসর মৃৎ পাত্রের বা মাটির পাত্রের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের টিকার জন্য পড়বে। শেষে কয়েকটা এক্সট্রা 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, যারা পারবে তারা প্র্যাকটিস করে যাবে। এই হলো তোমাদের মোট সাজেশান। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা সমস্ত 10 নম্বর, 20 নম্বর এবং তোমাদের 5 নম্বরের সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সবাইকে নমস্কার।